আচ্ছা, তোমার ফ্যামিলি কত রিচ? তোমার ফ্যামিলি কি আমার মাইনে নিব? মাইনা না নেওয়ার কি আছে, আর যদিও মাইনা না নেয় আমি তোমাকে নিয়ে ঢাকায় চলে যাব। ঢাকায় গিয়ে সুন্দর একটা আমরা সংসার করব। আর আমি আজকে বাসায় গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলবো তোমার বিষয়ে। আমি তোমারে কোনো কারণে হারাইতে চাই না, প্লিজ আমারে ছাইড়া যাও না। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না জান, আমি তোমার আছি, তোমারই থাকবো। এই মমিনের মা, তোমার পোলা বয়া রয়েছে, কি কইব জিগাও দি। কি কবি মমিন ক? আম্মু, আমি রাতুল চাচার মেয়ে মিতুরে ভালোবাসি, ওরে আমি বিয়ে করতে চাই। কি তুই কি পাগল হয়ে গেছিস? গ্রামের ওই গরিব ঘরের মেয়েরে বিয়ে করবি? আমরা কি সমাজে মুখ দেখাইতে পারবো? তুই হচ্ছে ধনী ঘরের ছেলে, ওই মেয়েরা যদি তুই বিয়ে করিস আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। আম্মু আব্বু, আমি ওকে মন দিয়ে ভালোবাসি, টাকা দেখে নয়। ওর সরলতা, ওর চোখের মায়ায় পড়ে আমি আর প্রেমে পড়ছি। চুপ কর, তোর আবেগ তোর পকেটে রাখ। সমাজে আমাদের একটা মান সম্মান আছে। যদি তোমরা আমার পাশে না দাঁড়াও তাহলে ওকে আমি পলায় নিয়ে গিয়ে বিয়ে করবো। তুই যদি ওই গরিব মেয়েটার বিয়ে করিস তাহলে তুই আমার বাড়ির ত্রিসীমানে আসবি না। যা আমার বাড়িতে বার হয়ে যা। নতুন শহর, নতুন জীবন, সবকিছু কেমন নতুন নতুন লাগতেছে না? হ্যাঁ, আজকে থেকে আমাদের স্বপ্ন শুরু, আর তোমার জন্য আমি সবকিছুই করতে পারি। তুমি আমার জন্য সবকিছু ছেড়ে চলে আসছো, আমি সত্যি খুব ভাগ্যবতী। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। সুখ সহজে আসে না, আর তোমাকে পেয়ে আমি সবকিছুই পেয়েছি। ভাই, আপনাদের গার্মেন্টসে একটা চাকরি দেবেন? ভাই আমাদের গার্মেন্টসে খালি নাই, আপনি অন্য জায়গায় দেখেন। দেন না ভাই, অনেক জায়গায় ঘুরেছি, অনেক অফিস দেখলাম, চাকরি হচ্ছে না ভাই। আপনাদের অফিসে একটা চাকরি দেন আমাকে। ভাই এই অফিসে কোনো সিট খালি নাই ভাই, যে কোনো জায়গায় ঢুকা হতে পারে। আচ্ছা, আপনি কি এ বাসায় নতুন? কয়েকদিন হলো। আপনি কি এই বিল্ডিং এ থাকেন? পাশের রুমে 3 বছর ধরে। শহরটা আমার মতো একটা মানুষদের ভালোই চিনে। ও, আমি তো জানতামই না। আপনি তো জানার সুযোগ পাননি, বেশিরভাগ সময় তো আপনার দরজা বন্ধ থাকে। আচ্ছা, তোমার নাম কি? আমি মিতু। সুন্দর নাম। গ্রামের টান এখনো গলায় বাজে, ঢাকার কোলাহলে হারিয়ে যায়নি। আপনি খুব সহজেই কথা বলেন। শহরের রুক্ষতার মাঝে নরম কথা না বললে মানুষ ভুলে যায় হাসতে। এই শহরে মানুষ বদলায়, কিন্তু চোখের যদি সরলতা থাকে সেটা বদলায় না। আপনি কি এখানে একা থাকেন? আমার পরিবার গ্রামে থাকে, আমি একাই শহরে কাজ করি আর পাশাপাশি লেখাপড়া করি। তার মাঝখানে আমি একটু কবিতা লিখি। কবিতা? আমি তো ছোটবেলায় লিখতাম। তাহলে তো জমবে আমাদের। চা খেতে পছন্দ করো? ঢাকার চা খেলে মন ভরবে না। আচ্ছা, আমি তোমাকে একদিন চা বানিয়ে খাওয়াবো, আমার বাসায় এসো। আচ্ছা ঠিক আছে। তোমার আসতে এত দেরি হলো কে? তোমার নিয়ে আমি কত চিন্তা করতেছি জানো তুমি? আরে রাস্তায় অনেক জ্যাম ছিল, আর যাত্রীও অনেক ছিল, তাই আসতে একটু লেট হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য খাবার গরম করে নিয়ে আসি। না, আগে একটু পানি দাও, গলাটা শুকায় রইছে। এই নাও পানি।
আজ খুব গরম ছিল তাই না? হ্যাঁ, রাস্তায় রোদ আর ধুলায় একদম ক্লান্ত হয়ে পড়ছি আজকে। আচ্ছা তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার সাজায় রাখি। এনো। তোমার প্রিয় মাংসের ঝোল রান্না করছি। তাহলে তো আমার ক্লান্তিটাই দূর হয়ে গেল আজকে। তরকারি কেমন হয়েছে? অস্থির। দিন দিন তোমার হাতের রান্না অনেক মজার হচ্ছে। সব তো তোমার জন্যই চেষ্টা করি। জানো, আজকে রাস্তায় কাজ করতে করতে ভাবতেছিলাম যে আমাদের এই ছোট্ট সংসারে সবচেয়ে বড় সুখটাই তুমি। নাও এখন খাও তো, এত কথা বলো না তো। মিতু, তুমি মনে হয় এই শহরটা মানিয়ে নিতে শিখে গেছো। না না, চেষ্টা করছি। জানো, তোমার চোখে এক ধরনের মায়া আছে যা এই শহরে নেই। তুমি তো অনেক সুন্দর করে কথা বলো। মিতু! তোর জন্য আমি কি না করছি। বাপ মারে ছাইড়া, সম্পদ ছাইড়া তোর নিয়ে চলে আসছি আমি। তোর জন্য আমি রিক্সা চালাই, আর তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি। ছি! মুমিন, আমার মাফ করে দাও, আমি জানি ভুল করছি, প্লিজ তুমি আমার মাফ করে দাও। আমি বুঝতে পারিনি, আমার একবার বিশ্বাস করো। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। মুমিন, আমি তোমার অনেক ঠকাইছি, আর ঠকাইতে পারবো না। আমি রাজুরে অনেক ভালোবাসি, তাই রাজুর হাত ধরে চলে গেল, পারলে মাফ করে দিই। তুমি আমার জন্য অনেক কষ্ট করো না? সত্যি তুমি আমার অনেক ভালোবাসো। বৌজান, তোমার জন্য কষ্ট করবো না তো কার জন্য কষ্ট করবো বলো? তুমি চাইলে তো আমি তোমাকে পুরো পৃথিবীটা কিনে দিতে পারি। মুমিন, জি বস। তোর জন্য একটা কাজ আছে। একজন এই দুনিয়া থেকে সরাইতে হইব। তুই সরাইতে পারস? তোর জন্য 5 লাখ আছে। কে সেই বস? তার সব ডিটেলস এই জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে বস, কাজ হয়ে যাবে। ঠিক আছে।
কিরে তুই তুই না রাজুর সাথে রিলেশন করতি? হ্যাঁ, রাজুর সাথে রিলেশন করতাম, কিন্তু সে আমার ধোকা দিছে। বস, মালটা পুরো ইনটেক, দামটা ঠিকঠাক দিও বস। টাকা নিয়ে কোনো চিন্তাই নাই, আমি তোমার খুশি করে দিই। ভালোবাসার নাম করে নিয়ে আসা আর আয়না তুমি আমার বিক্রি করে দিলা। ভালোবাসা দিয়া পেট ভরে না বেবি, তাহলে থাকো তুমি ভাই। আসো। কিরুপলো, আরে তো আজকে মাইরে ফেলামো আমি। রাজু তুই আসস কোথায়? তোরে টান দিয়া ছিড়ে আলাম আমি রে। তুই আমার মৃত্যুরে আমার কাছ থেকে কাইড়ে নিছস, আমার সংসারটাও নষ্ট করে দিছস তুই। তারপরও আমি তোরে কিছু কই নাই, কিন্তু তুই আমার মৃত্যুর জীবনটা নষ্ট করলি কে? তুই আর একজনের কাছে বেচা দিছস। তোরে তো আজকে আমি বাঁচায় রাখুম না, তোরে তো আমি আজকে খেয়ালাম। তুই কি আমার বোকা চোদা বাবস? আমি রাজু। দেখো, তুমি এমনটা করো না, আমাদের দুইটা বাচ্চা আছে, তাদের তুমি এতিম বানায়ো না। তুই আমার জীবনটাকে শেষ করেছিস, আমার হৃদয়টাকে মেরে ফেলেছিস।